হ্যালো, ইটস রিকা ফ্রম ডার্লিস বিউটি। আজকের ব্লগটাতে আমার পুরো উইকেন্ডে ছোট্টখাট্ট কিছু ক্লিপ নিয়েই এই ভিডিওটা রেডি করছি তোমাদের জন্য। আই হোপ তোমরা এনজয় করবা। ফ্রাইডে জব শেষ করে দুইজনেই রওনা দিছি ব্রিস্টলের দিকে। ব্রিস্টলে আমরা এই উইকেন্ডটা কাটাবো সাকিবের কাজিন সিস্টারের বাসায়। আমার এই রূপার ইয়ারিংসগুলো আমি অনেক বছর পর পরছিলাম ওই দিন। দেন আমার ছোট খালার দেওয়া এই গোল্ডের ব্রেসলেটটা পরছি। এখান থেকে প্রায় 2 ঘন্টার টাইম দেখাচ্ছিল, বাট সাকিব যেভাবে গাড়িটা উড়াইছে লিটারালি আমরা 1.5 ঘন্টায় পৌঁছাই গেছি। যতই ব্রিস্টলের দিকে যাচ্ছিলাম ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে যাচ্ছিল। খুবই খুবই সুন্দর সানসেট ছিল, আর ছোট্ট ছোট্ট করে কিছু রেইনবোর টুকরা দেখছি আকাশে। গিয়ে দেখি পিয়া অনেক কিছু রেডি করছে। ওর হাতের গরুর মাংস আর কাবাবটা এত মজা ছিল। ওর সাথে চিংড়িও করছিল, আমার জন্য আলু ভর্তাও ছিল। আমরা আসলে অনেক হাঙ্গ্রি ছিলাম বিকজ কাজের পরপরই বের হয়ে গেছি, অ্যান্ড ওরাও অনেক এক্সাইটেড ছিল আমাদের জন্য। বেচারি জব শেষ করে সবকিছু রেডি করছে, আর এখানে তাসিন প্রিটেন্ড করতেছে যে ও করছে এগুলা, বাট ও কিচ্ছু করেনি। এনিওয়ে দেন আমরা খাওয়া দাওয়া করে একদম মিডনাইটে হাঁটতে বের হয়ে গেছি। হাঁটতে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, বাট কথা বলতে বলতে আমরা এতক্ষণ যে হেঁটে ফেলছি একদমই মাথায় ছিল না। আর এই জায়গাটা আমার এত সুন্দর লাগছে, এত পিসফুল। তাসিন আমাকে বলতেছিল, আপু আপনাকে আমরা হচ্ছে ইউকের অ্যামস্টারডামে নিয়ে আসছি। অলসো বাই দ্য ওয়ে, পিয়াই হচ্ছে সাকিবের কাজিন সিস্টার, আমাদের ছোট বোন, আর তাসিন হচ্ছে ওর হাজব্যান্ড। আমরা যদিও বা এরকম ওর কাজিন অথবা হাজব্যান্ড ওভাবে দেখি না, সবাই আমাদের জন্য ভাই বোনই, বাট তোমাদের বুঝার ক্ষেত্রে এভাবে বললাম। আর এটা পরের দিন সকালে পিয়া হচ্ছে একটা চিকেন স্যুপ টাইপের বানাইছিল। এখানে জাস্ট আমার কপালের পিম্পলটা দেখাচ্ছি। আমার হেডব্যান্ডটা দেখো কি কিউট, তাই না? এটা আইশাস দি গ্যালারি থেকে আমার জন্য পাঠাইছিল। আমাদের কোনো প্ল্যান ছিল না আমি সাকিব আর পিয়া টাউন সেন্টারের দিকে যাচ্ছি। আমাদের স্পেসিফিক কোনো প্ল্যান নাই, জাস্ট টাউন সেন্টারে একটু হাঁটবো, ঘুরবো, খাবো। আর তাসিন কাজে গেছে, ওর কাজ শেষ হবে 5টায়। ওই দিন কাজ থাকবে ওর, আমাদের একদমই আইডিয়া ছিল না। হ্যাঁ, কোথায়? অনেক গরম পড়তেছিল হঠাৎ করে। দেন আমি এই ডাবের পানির প্যাকেজিংটা দেখে আমার ডাবের পানি খাইতে ইচ্ছে করতেছিল, তো সাকিব আমরা দুইজনকে ডাবের পানি কিনে দিছে। অ্যান্ড এটা খোলাটা লিটারালি একটা মিশন ছিল, বাট সামহাও সাকিব এটা ফিগার আউট করছে। অ্যান্ড কোয়াইট ইন্টারেস্টিং। আমরা ডাবের পানি খাওয়ার পর সাকিব বলতেছিল, আচ্ছা ডাবটা কি বাসায় নিয়ে যেতে পারবো? ডাবের ভেতরে যে কিছু জিনিস থাকে না, মানে খাওয়া যায়। বাসায় গিয়ে লাঞ্চ করে আমি বার্গার রেডি করে ফেলতেছি আমাদের ছোট্ট পিকনিকের জন্য। আমরা তারপর রেডি হয়ে গেলাম। আমার এই সুন্দর টপটা অরেন্দ্রিতা পেজ থেকে আমি নিছিলাম। আমি খেয়াল করিনি পিছনে যে তাসিন বান্দরাবি করতেছে। তারপর আমরা রওনা দিলাম। আমরা একটু বেরোতে হতে দেরি হয়ে গেছে বিকজ ছেলেগুলা এত লেজিপানা করতেছিল বলার বাইরে। তারপর আমরা ফাইনালি চ্যাটারে পৌঁছাই গেছি। সাকিব লিটারালি ফ্লাই করছে, গাড়িটা চালাই নাই। এনিওয়ে আমরা এখানে পৌঁছাই রিয়েলাইজ করছি যে মানে চারিদিকে পাহাড়ের কারণে হয়তো আমরা সানসেটটা দেখবো না, হয়তো না, ডেফিনেটলি দেখবো না আনলেস অনেক উপরে উঠে একদম হাই পয়েন্ট থেকে যদি সানসেট না দেখি। যেহেতু আমরা ওরকম প্রিপারেশন করে আসি নাই, তাই আমরা জাস্ট একটু উপরে উঠেই আমাদের পিকনিকের সব মানে জিনিসপত্র বের করে আমরা মজা করে পিকনিক করে খেলাম দিলাম। দেন একটু দেখলাম যে সানসেট হতে না হতে চারিদিকে অনেক অন্ধকার হয়ে গেছে। আমরা অনেকক্ষণই ছিলাম বলতে গেলে ওখানে। একদম ঘুটঘুটে অন্ধকার হওয়ার আগে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি এখান থেকে। এটার উপর পা রাখো, এটার উপর পা রাখো, এটার উপর পা, এরপর নিচে এসব ফ্ল্যাট জায়গায় দাঁড়ায় না, এগুলোতে দাঁড়াও, থাকগুলোতে। গুড মর্নিং, গুড মর্নিং মাম্মি। গেস করো এটা কাকে কপি করলাম। এটা হচ্ছে পরের দিন সকালে। আমরা গতকালকে অনেক লেটে ঘুমাইছি, সো আমাদের একটা প্রপার কারেক্ট চাই লাগবে একদম সবাইকে অ্যাওয়েক করার জন্য। তারপর তাসিন পরোটা বানাইছে অ্যান্ড পিয়ার গরুর মাংস ছিল, যেগুলো দিয়ে আমরা খুব মজা করে ব্রেকফাস্ট করছি। পর রেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি ডার্ডেল ডোরে যাব বলে। আমি প্রথমে ভাবছিলাম ডার্ডেল ডোর হয়তো ব্রিসেল থেকে একটু কাছে হবে, যেহেতু স্লাও আর উইন্ডসর থেকে প্রায় 3 আওয়ার্স, বাট ব্রিস্টল থেকেও প্রায় 2.5 আওয়ার্স।
আমাদের কি, আমরা দুজন হচ্ছে প্যাসেঞ্জার প্রিন্সেস, সো আমরা জাস্ট বসে বসে এনজয় করতেছিলাম। আর হাফওয়ে সাকিব চালাইছে, হাফওয়ে তাহসিন চালাইছে, আমরা একটু স্টপ হয়েছিলাম কিছু খাবার নেওয়ার জন্য, দেন আমরা আবার রওনা দিছি। আর এখানে যাওয়ার সময় তাহসিন একটু ন্যাপ নিচ্ছে, বেচারা এখনও টায়ার্ড। ফাইনালি আমরা পৌঁছাই গেছি ডার্ডেল ডোরে। সাকিবের হাতে গাড়ি আসা মানে হচ্ছে লিটারালি যেখানে 2 ঘন্টার রাস্তা ওখানে 1.5 ঘন্টায় পৌঁছে দিবে। ওই দিন এত মানুষ ছিল, স্পেশালি এত বাঙালি ছিল ওখানে, এত ইন্ডিয়ানস ছিল। আমি যেখানে যাচ্ছিলাম খালি বাংলা কথা শুনতেছিলাম। ডার্ডেল ডোরের 2টা জায়গা আছে, মানে এই সাইড একটা, আর একটা হচ্ছে ফেমাস সাইড যেটা হচ্ছে এটার ঠিক পাশেই। আই থিঙ্ক ডোরটার জন্য ওই জায়গাটা অনেক ফেমাস, আর এই জায়গাটাতেই অনেক বেশি ক্রাউডেড, মানে অনেক মানুষ। আমরাও ওখানেই গেছি। তারপর আমরা একটা ম্যাট বিছাই ওখানে গান টান শুনতেছিলাম, এনজয় করতেছিলাম। আর এই ছেলেটাকে দেখে আমার একটু জেলাস লাগতেছিল, ও লিটারালি ওখানে গিয়ে সেলফি তুলতেছিল নিজের। আই উইশ আমি ঘুরতে পারতাম, বাট গেস হোয়াট, আমি তো সাঁতারই পারি না। ডার্ডেল ডোর অলওয়েজ কেউ একবার না একবার আসছে, বিকজ এটা ওয়ান অফ দ্য ফেমাস প্লেস এখানে। খুব হেসে হেসে নামছিলাম, বাট উঠতে খবর হয়ে যাচ্ছে। এখন অনেকে যাচ্ছে সানসেট দেখার জন্য। এখানে ক্লাইম্ব ব্যাক করাটা আসলে হার্ড, অনেকগুলো সিঁড়ি থাকে। আমি এগুলো রেকর্ড করে একদমই বদার করতে পারি নাই, বিকজ আমার মাথায় ছিল যে লিটারেলি আমার উঠতে পারলেই হয়েছে। তাও শেষের দিকে একটু আমি রেকর্ড করছি। আমাদের আরেকটা জায়গায় সানসেট দেখার প্ল্যান ছিল, বাট একটু লেট হয়ে যাওয়ার কারণে ওইটা ক্যান্সেল করে আমরা একটা জায়গায় খেতে স্টপ হয়েছি। যেহেতু এখান থেকে আমাদের প্রায় 2 ঘন্টা ড্রাইভ, ওখান থেকে আবার আমাদের বাসায় ড্রাইভ, অ্যাজ আমরা আজকে ব্যাক করতে হবে, কালকে সবার কাজ। তাই আমরা চিন্তা করলাম একটা জায়গায় ডিনারটা করে দেন রওনা দিব। বাট প্রবলেম এখানেই শুরু হয়েছে। তাহসিনের গাড়ি হুট করে খুব বেশি শেক করা শুরু করছে, দেন ওর ইঞ্জিন লাইট অন ফ্ল্যাশ হচ্ছিল, যেটা খুবই ডেঞ্জারাস। আর এরকম যদি হয় তাহলে ড্রাইভ করাটাও উচিত না। বাট আমরা খুবই একটা কোয়াইট প্লেসে স্টপ হয়েছিলাম, যেখানে কেউ ছিল না, কিচ্ছু ছিল না। ঠিক 3 মিনিট ওখান থেকে একটা পেট্রোল স্টেশন ছিল যেটা ক্লোজ হয়ে যাবে। সো ওখানে আস্তে আস্তে ড্রাইভ করে আমরা গিয়ে ইঞ্জিন অয়েল দিছি, বাট স্টিল কিছু হয়নি। আর রিকভারি যখন কল করছে ওরা বলছে 4-5 ঘন্টার ব্যাপার। আমরা মিডনাইট পর্যন্ত ছিলাম, বাট আমাদের যেহেতু একটা লম্বা ড্রাইভ আছে, বাসে যেতে হবে, কালকে জব। সো আমি পিয়া সাকিব পিয়াদের বাসায় রওনা দিছি আমাদের জিনিসপত্র নিয়ে আমাদের বাসার দিকে চলে যাব। আর তাসিন ওখানেই ছিল, বাট লাকিলি ওকে রিকভার করতে লিটারালি উইদিন অ্যান আওয়ারই চলে আসছিল। তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে সাকিবের গাড়ি চার্জে দিলাম, দেন আমাদের বাসায় চলে আসলাম। এখানে হয়তো একটু বৃষ্টি হয়েছিল, দেখলাম যে আপেল গাছের নিচে এতগুলো আপেল পড়ে আছে। এনিওয়ে, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবা।